বর্ধমান শহরের কৃষ্ণপুর বাগানবাড়ি গিমটি ফাটক এলাকায় মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তিমূলক আবহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কলস শোভাযাত্রা। প্রতি বছরের ন্যায় এই বছরও কৃষ্ণপুর বাগানবাড়ি ও গিমটি ফাটক শিবরাত্রি সেবা কমিটির উদ্যোগে 2 দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকালে এলাকার 1111 জন মহিলা মাথায় কলসি করে গঙ্গা জল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তরা পায়ে হেঁটে র্যালির মধ্য দিয়ে পৌঁছান ঐতিহ্যবাহী 108 শিব মন্দির প্রাঙ্গণে। সেখানে গিয়ে ভক্তরা শিবলিঙ্গের মাথায় পবিত্র জল ঢেলে পূজার্চনা এবং প্রার্থনা করেন। শিব চর্চা, ভজন সঙ্গীত এবং নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে 2 দিন ধরে চলে এই মহোৎসব। এলাকার বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সমগ্র অনুষ্ঠান। এদিন প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী মানস ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব। শিবরাত্রি সেবা সমিতির পক্ষ থেকে আগত সকল ভক্তদের জন্য পানীয় জল ও টিফিনের ব্যবস্থা করা হয়। ভক্তদের উচ্ছ্বাস এবং ভক্তিভাবের মিলনে কৃষ্ণপুর গিমটি ফাটক এলাকা পরিণত হয় এক পুণ্যর তীর্থে। মহাশিবরাত্রির এই পবিত্র দিনে ভক্তদের একান্ত প্রার্থনা, মহাদেবের আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ। হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয় শেষ হয় এই ভক্তিময় আয়োজন। আমরা দীর্ঘদিন ধরে এখানে আসছি। এবছর 8ম বছর শিবরাত্রি সেবা সমিতির যারা কর্মকর্তাগণ আছে তাদের উদ্যোগে আজ যে মহাশিবরাত্রি, এই শুভ লগ্নে, পূর্ণ লগ্নে এই 1111 জনার যে কলস যাত্রা 108 শিব মন্দির অব্দি যাবে। এই মহাশিবরাত্রিতে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই ক্লাবের এই সেবা সমিতির যে সমস্ত কর্মকর্তাগণ আছেন প্রত্যেক বছরই এমন ভাবে অনুষ্ঠানটা করেন যে আমরা দেখে সত্যি অভিভূত। আমাদের বর্ধমান উত্তর বিধানসভা কেন, তার সারাউন্ডিং যে সমস্ত এলাকা আছে, এই এত বড় কলস যাত্রা কোথাও হয়নি। আমি নিশ্চিত এবং আশাবাদী এর সামনের বছর আরো বড় করে হবে এবং আমার বর্ধমান 1 ব্লক থেকে আমরা সর্বতভাবে এই সেবা সমিতির প্রত্যেক যারা কর্মকর্তাগণ আছেন তাদেরকে সাহায্য করব। আমি এদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আয়োজকদের সত্যি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো এবং আমি অভিভূত যে এত সুন্দর পরিশ্রম করে একদম অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি তারা একদম সুসজ্জিত ভাবে যেভাবে র্যালিটা নিয়ে যাচ্ছে, সত্যি আমি অভিভূত। আমরা 108 শিব মন্দিরে এসেছি। আমরা প্রত্যেক বছর ন্যায় এবছরও 1111 জন মহিলাদেরকে নিয়ে কৃষ্ণপুর বাগানবাড়ি থেকে পদযাত্রার মাধ্যমে মাথায় কলস তুলে এখানে এসে আমরা জল ঢালি। এই যে আপনাদের যে প্রতি বছরের এই যে কর্মসূচি, এটা তো দেখছি প্রতি বছরই বেড়ে চলেছে। আগামী দিনেও কি এটা আরও বড় করার ইচ্ছে আছে? নিশ্চয়ই, আমরা আগামী দিনে আমাদের যে কর্মকর্তারা রয়েছে তাদের সাহায্যে এবং যারা নাগরিক রয়েছে সবার সাহায্যে চাই যে এটা আরও এগিয়ে যায়। এটা কোথা থেকে এলেন আপনারা, কোথায়? এবং আমরা কৃষ্ণপুর বাগানবাড়ি থেকে এসেছি। কে কে উপস্থিত ছিলেন আজকের উদ্বোধনী অনুষ্ঠানে? আজকের উদ্বোধন অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট কিছু ব্যক্তিজন রয়েছিলেন, যেমন আমাদের 1 নম্বর ব্লকের রয়েছেন মানস ভট্টাচার্য মহাশয় রয়েছিলেন, আর ওনাদেরই কিছু সহপাঠী রয়েছিলেন। আচ্ছা, আমাদের যে এমএলএ রয়েছেন পঞ্চায়েতের নিশীথ কুমার মল্লিক মহাশয়, উনিও ছিলেন। এই যে এত সুন্দরভাবে আপনারা অনুষ্ঠানটা করছেন এবং এবছরে দেখলাম আরও আপনাদের বেড়েছে কলস যাত্রা, যে সমস্ত অংশগ্রহণ করেছে মহিলারা, তো আগামী দিনেও আপনারা কি বলবেন এই মহিলাদের, এলাকার মহিলাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা মহিলাদের উদ্দেশ্যে এটাই বলবো, আমরা তাদের জন্য যতটা করতে চাইবো, আমরা একটা সেবার পথ ইয়ে করে নিয়েছি। আমরা চাইবো যতটা তাদের সেবা করতে পারি ততটা। এই কলস যাত্রা ছাড়াও আর কি কি অনুষ্ঠান থাকছে? আমরা কলস যাত্রা ছাড়া যেরকম গরমের দিনে যদি গরম বেশি পড়ে আমরা একটা জল খাওয়ার প্রোগ্রাম করি। শ্রাবণ মাসে আমরা একটা ভোগ খাওয়ার প্রোগ্রাম করি। শিবরাত্রি উপলক্ষে আজকে আর কি কি প্রোগ্রাম থাকছে? শিবরাত্রি উপলক্ষে আমরা কালকে একটা আজকে সন্ধ্যেবেলা এবং কালকে একটা শিবচর্চার আয়োজন করেছি। আপনার নাম পরিচয়? আমার নাম রঞ্জিত শর্মা। আজকে আমাদের সকালে একটা বিশাল কলস শোভাযাত্রার প্রোগ্রাম ছিল, তার মধ্যে 1111টা মহিলা অংশগ্রহণ করেছেন। আর এর মধ্যে আমরা সকল ভক্তদের জন্য গোটা 5 রকম ফলের টিফিনের ব্যবস্থা করেছি, অনেকের জন্য জল খাওয়ার ব্যবস্থা করেছি। এসব অ্যারেঞ্জমেন্ট আজকে প্রোগ্রামে ছিল। এই যে প্রতি বছরই আপনাদের কলস যাত্রার উদ্দেশ্যে যে সমস্ত মহিলারা আগে আসছেন এবং ভক্তর সংখ্যা বেড়েই চলেছে, কি বলবেন?
এটা দেখুন, আমাদের একটা ভোলেনাথের প্রতি একটা বিশাল শ্রদ্ধা আছে। আমরা ওনাকে মানে খুবই শ্রদ্ধা করি, ভগবানের প্রতি আমাদের একটা আস্থা আছে বলে প্রত্যেক বছরই যেমনি ধরেন লাস্ট ইয়ার আমাদের ছিল 1051 মহিলা, এই বছর আমরা 1111টা মহিলা নিয়ে মানে এই কলস যাত্রা প্রোগ্রামটা করতে পেরেছি। প্রশাসনে কতটা সহযোগিতা পেয়েছেন? প্রশাসনের সপ্তর ধরনের মানে এসডিও থেকে নিয়ে আমাদের আইসি স্যার, দেবেন্দ্র দাস স্যার, আমাদের মন্দির কমিটির প্রশাসন কমিটিরা, আমাদের ট্রাফিক ওসি সাহেবরা সবাই আমাদেরকে মানে ফুল সাপোর্ট করেছেন। আপনার নাম? আমার নাম বিকাশ রাম, কমিটির কি আছে আপনার? शिवरात्रि सेवा समिति। हम लोग का कृष्णपुर बागनवाड़ी फोटो, कृष्णपुर बागनवाड़ी से स्टार्ट होता है कलश यात्रा, वहाँ से उठ के आके टोटल 108 मंदिर में आते हैं। कितना जन है आज यहाँ पे? आज अंशग्रहण लिया है करीब 1111। क्या बोलना चाहेंगे आप? बोलना चाहेंगे इसीलिए कि ऐसा कार्यक्रम हर एक साल होता है हम लोग को वहाँ से, और प्रशासन के थ्रू से हम लोग का सब सपोर्ट किया जाता है। उसके बाद लोकल जो सब है वहाँ का जन समर्थन हम लोग का मिलता है। आपका नाम? मंडल राजवंशी।